رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি শুধু বাংলাদেশ কিংবা মুসলিম দেশগুলোতেই নয়, সারা পৃথিবীতে খুব ঘটা করে নারী দিবস পালন করা হয়। এই নারী দিবসের ক্ষেত্রে এক এক সময় এক একটা প্রতিপাদ্য কিংবা মূল স্লোগান ঠিক করা হয়। এবছরের প্রতিপাদ্য সমতা। আমার যতটুকু মনে পড়ে গত 1-2 বছরে আরও কয়েকবার এই বিষয়গুলোই ছিল। আমরা এ বিষয়ে ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। পশ্চিমা পৃথিবীর ছুড়ে দেওয়া নারী বিষয়ক একটি বড় স্লোগান হচ্ছে সমতা। এই সমতার স্লোগান তাদের দেশগুলোতে বড় রকমের কোনো বিপর্যয় তৈরি না করলেও মুসলিম দেশগুলোতে নারীর সমতা পুরুষের সঙ্গে এটা এত বাদ বন্ধনহীনভাবে চর্চা হয় যে এটা কর্মক্ষেত্র, পোশাক আশাক, চিন্তাভাবনা, নেতৃত্ব, কাজকর্ম, ফ্যাশন এবং অন্যান্য সকল ক্ষেত্রে এই সমতার দাবিটা প্রকট হয়ে ওঠে এবং বাংলাদেশের একটি সীমিত শ্রেণীর মাঝে আমরা এই সমতার চর্চাটাও দেখি। কিন্তু অভিজ্ঞতা বলে মুসলিম দেশগুলোতে পশ্চিমের ছুড়ে দেওয়া এই সমতার স্লোগান ব্যাপকায়নের দ্বারা মুসলমান দেশগুলোতে ব্যাপকভাবে নারী এবং পুরুষের যে শান্তিপূর্ণ সহাবস্থানের সমাজ, সেই সমাজের ক্ষেত্রে নানা রকম বিঘ্নতারই সৃষ্টি হয়। আমরা বরং বলবো শুধু মুসলিম বিশ্বের মানুষদেরকেই নয়, শুধু মুসলমানদেরকেই নয়, গোটা পৃথিবীর সকল নাগরিকের জন্য এই কথা প্রযোজ্য। ইসলাম নারীকে যেভাবে দেখেছে সেটা হচ্ছে নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর শালীনতা এবং নারীর অধিকার, এটার একটা প্যাকেজ বা সমন্বিত রূপ। আমরা নারীর অধিকারের সঙ্গে নারীর সম্মান, নারীর অধিকারের সঙ্গে নারীর শালীনতা, নারীর অধিকারের সঙ্গে নারীর সম্ভ্রম, এই সমগ্র বিষয়টার যে সমন্বিত রূপ ইসলাম দান করেছে, আমরা এর মধ্যেই নারীর অধিকারের একটা উচ্চতা রয়েছে। কোনো ক্ষেত্রেই নারী যেন জুলুমের শিকার না হন। তিনি দাম্পত্য জীবনে, পিতার ঘরে, শিক্ষাঙ্গনে অথবা জরুরি প্রয়োজনে যখন কর্মক্ষেত্রে থাকবেন তখনও ইসলাম পরিষ্কার বিধান দিয়ে দিয়েছে। কিন্তু এই সকল বিধান এবং নীতি এবং নিয়মকে উপেক্ষা করে শুধুমাত্র সমতার স্লোগানকে প্রকট করা এবং সামনে আনা মানেই হচ্ছে নারীর সঙ্গে তার শালীনতা, তার সম্ভ্রম, তার মর্যাদা এবং তার অধিকারের যে একটা সমন্বিত রূপ এবং ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে সেটাকে অস্বীকার করা এবং অস্বীকার করে নতুন একটা জীবন চর্চা চালু করা, যেটা আমাদের জীবন যাত্রার ক্ষেত্রে, আমাদের সংস্কৃতি এবং সমাজের ক্ষেত্রে নানা রকমের মাদকতার সৃষ্টি করে, নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাতে শুধুমাত্র পুরুষ বিপদগামী হয় এমন নয়, সমাজ বিপন্ন হয় এমনই নয়, নারী নিজেও বিপন্ন হয় এবং নারীর জীবনেও দুর্বিষহ নানা ধরনের যন্ত্রণা নেমে আসে। আমরা নারী দিবসের প্রাক্কালে, নারী দিবসে এবং সারা বছর যাবতীয় নারী এবং পুরুষ সব পর্যায়ের মানুষের জন্য ইসলাম যে শান্তিপূর্ণ জীবনের কথা বলেছে সেই জীবনকে গ্রহণ করা, অবলম্বন করা, সেই জীবনটাকে জানা এবং অনুশীলন করার জন্যে সকল পর্যায়ের মানুষকে আমরা আহ্বান জানাবো। যারা নারী রয়েছেন তারা খুব দরদের সঙ্গে ফিকির করবেন, ভাববেন ইসলাম কতটা অন্ধকার যুগে এসে নারীকে কতটা উঁচুতে আরোহণ করিয়েছে। আমরা নারীর ব্যাপারে নতুন নতুন স্লোগান দেখেছি, জীবনচর্চার নতুন প্রশিক্ষণের বা অনুশীলনের আহ্বান দেখেছি, কিন্তু নারীর নিরাপত্তা এবং অধিকার ও মর্যাদার সমন্বিত রূপ পাইনি। কখনো মনে হয়েছে নারীকে সম্রাজ্ঞী বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মর্যাদার দিকটি সেখানে ভুলুণ্ঠিত হয়েছে। কখনো নারীকে কর্মক্ষেত্রে অনেক বড় জায়গায়, যেটাকে নারীর ক্ষমতায়ন বলা হয়, নতুন স্লোগান পশ্চিমের, কিন্তু সেখানে নারীর শালীন জীবন এবং লোভাতুর সমাজের যে চোখ, সেই চোখ থেকে নারীর জীবনকে রক্ষা করার অন্য আয়োজন বিঘ্নিত হয়েছে, নষ্ট হয়েছে। আমরা সাম্প্রতিককালে অতি এলিট শ্রেণী, হলিউড, বলিউড থেকে নিয়ে কর্মাঙ্গনের একটা বিশাল জগৎ, এমনকি ঢাকা শহরেও মি টু নামের একটা আন্দোলনের বিকাশ এবং নতুন স্লোগান আমরা দেখেছি, যেখানে নানান কর্মক্ষেত্রে, নানান জায়গায় নারীরা গোপনে যেসব বড় বড় পুরুষদের দ্বারা নিগৃহীত হয়েছেন, যেই জগৎটাকে সবচেয়ে আধুনিক মনে করা হয়েছে,
সবচেয়ে উন্নত মনে করা হয়েছে, নারীর জন্য সবচেয়ে সুরক্ষিত মনে করা হয়েছে, নারী নিজেদেরকে বিকাশ করার ক্ষেত্র হিসেবে যে জায়গাগুলোকে চিনেছে, সেখানে আমরা এই অভিযোগগুলো ব্যাপকভাবে উচ্চারিত হতে দেখেছি। এখান থেকে আমরা বুঝি যে এরকম অভিযোগ প্রকাশ্যে এসেছে হয়তো 99.99-এর বাইরের অংশ, মাত্র 0.1% সামনে এসেছে। বাকি ব্যাপক নিগ্রহের চিত্র, নারীর প্রতি হয়রানির চিত্র, নারীকে অবজ্ঞা এবং তাচ্ছিল্য করা এবং নারীকে নানা রকম নিগ্রহ করার চিত্র আড়ালে রয়ে গেছে। এবং সেটাই বাস্তব। ইসলামের জীবন বিধান না মানলে এমন ঘটনা ঘটাটাই হয়তো স্বাভাবিক। আমরা এ ধরনের ঘটনা যারা ঘটায় তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। আমরা বলছি না যে এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা নির্দোষ। নারীর প্রতি নিগ্রহ যে যেখানে যেভাবেই করে তারা অপরাধী। কিন্তু আমরা মনে করি ইসলাম নারী এবং পুরুষকে যেভাবে জীবনযাপন করার কথা বলেছে এবং উভয়ের মর্যাদা, অধিকার এবং সুরক্ষার যে বিধান দিয়েছে তা সম্মিলিতভাবে চর্চা করার মধ্য দিয়ে পুরুষ এবং নারী, বিশেষভাবে নারী মর্যাদার অধিকারী হবেন, নিরাপত্তা প্রাপ্ত হবেন দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন, শুধু নারী দিবসে নয়, সারা বছর জীবনের প্রতিটা দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।